ভাবুন তো আজকের এই আধুনিক পৃথিবীতে যেখানে মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে, মহাকাশ ভ্রমণ আর এক ক্লিকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষের সঙ্গে যোগাযোগ করছে, সেই একই পৃথিবীতে এমন কিছু মানুষ বসবাস করছে যারা এসবের কিছুই জানে না। তারা জানে না ইন্টারনেট কি, মোবাইল কিভাবে ব্যবহার করে, কিংবা আধুনিক শহর দেখতে কেমন। অবিশ্বাস্য হলেও সত্যি, তারা এখনো হাজার হাজার বছর আগের মতোই প্রকৃতির সঙ্গে মিশে জীবন কাটায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই মানুষগুলোর অনেকেই আজ পর্যন্ত বাহিরের পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কখনো দেখাই করেনি। আজ আমরা জানবো এই রহস্যময় মানুষগুলো কারা, কেন তারা আধুনিক সভ্যতা থেকে এত দূরে থাকতে চায়। তাদের কাছে কি এমন কোনো গোপন রহস্য রয়েছে যা তারা শত শত বছর ধরে বাহিরের পৃথিবী থেকে লুকিয়ে রেখেছে? তাদের জীবন কি সত্যি শান্ত, নাকি প্রতিটা দিনই টিকে থাকার এক ভয়ঙ্কর যুদ্ধ? আর যদি কোনো আধুনিক মানুষ ভুল করে তাদের এলাকায় প্রবেশ করে, তাহলে ঠিক কি ঘটতে পারে? এরা হলো অ্যামাজন জঙ্গলের গভীরে বসবাসকারী কিছু বিচ্ছিন্ন আদিবাসী গোত্র। তারা আধুনিক পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, নিয়ম কানুন এবং জীবনযাপন হাজার বছর ধরে প্রায় অপরিবর্তিত রয়েছে। কেন তারা আধুনিক সভ্যতা থেকে এত দূরে থাকতে চায়? কারণ আধুনিক সভ্যতার সঙ্গে তাদের প্রথম পরিচয় সুখের ছিল না। বাহিরের মানুষের আগমনের পর অনেক গোত্র রোগে আক্রান্ত হয়েছে, ভূমি হারিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, এমনকি অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে। তাদের কাছে কি এমন গোপন রহস্য রয়েছে যা তারা শত শত বছর ধরে বাহিরের পৃথিবী থেকে লুকিয়ে রেখেছে? হয়তো কোনো গুপ্তধন নয়, কিন্তু তার চেয়েও মূল্যবান কিছু। তারা জানে কিভাবে প্রকৃতির সঙ্গে একান্ত হয়ে বেঁচে থাকতে হয়, কোন গাছের ওষুধে কি গুণ, কিভাবে বিষাক্ত তীর বানাতে হয়, কিভাবে গভীর জঙ্গলে পথ হারিয়ে টিকে থাকতে হয়। এই জ্ঞান প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা সংরক্ষণ করে এসেছে। এটাই তাদের সবচেয়ে বড় সম্পদ। তাদের জীবন কি সত্যি শান্ত, নাকি প্রতিটা দিনই টিকে থাকার এক ভয়ঙ্কর যুদ্ধ? বাহিরে থেকে তাদের জীবন শান্ত মনে হলেও বাস্তবে প্রতিটা দিনই সংগ্রামের। একদিকে বন্য প্রাণী, অন্যদিকে খাবারের সন্ধান, আর তার চেয়েও বড় হুমকি অবৈধ কাঠ ব্যবসায়ী, খনি কোম্পানি ও দখলদারদের আক্রমণ। নিজেদের ভূমি ও অস্তিত্ব রক্ষার জন্য তাদের প্রতিদিনই লড়াই করতে হয়। আর যদি কোনো আধুনিক মানুষ ভুল করে তাদের এলাকায় প্রবেশ করে, তাহলে ঠিক কি ঘটতে পারে? এর উত্তর সহজ নয়। কিছু গোত্র ভয়ে পালিয়ে যায়, আবার কিছু গোত্র নিজেদেরকে রক্ষার জন্য ধনুক, তীর, বর্ষা কিংবা কাঠের গদা নিয়ে আক্রমণ করতে পারে। কারণ তাদের কাছে অপরিচিত মানুষ একজন অতিথি নয়, বরং সম্ভাব্য হুমকি। তাই এসব সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করা অত্যন্ত বিপজ্জনক এবং অনেক ক্ষেত্রে আইনগত নিষিদ্ধ।